আচ্ছা, আমরা আজকে টাইম ডিস্টেন্সের পার্ট 3 করব। তো এখানে আরো কিছু কঠিন সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম সমস্যাতে বলা আছে 60 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে এ ও বি পরস্পরের অভিমুখে এলে 6 ঘন্টায় মিলিত হয়। যদি এ তার আগের গতিবেগে 2/3 অংশ বেগ নিয়ে আসে এবং বি তার আগের বেগের দ্বিগুণ বেগে আসে, তবে তারা 5 ঘন্টায় মিলিত হয়। তাহলে এ আর বি এর বেগ কত ছিল আর কি বের করতে হবে। তো এটা বোঝার চেষ্টা করি। এখানে 60 কিলোমিটার ডিস্টেন্স, এ আর বি পরস্পরের অভিমুখে আসছে, মানে বিপরীত দিক থেকে আসছে। তো আমি এখানে বেগ জানি না, বেগটাই চেয়েছে। তো আমি এ এর বেগ ধরে নিলাম x কিমি/আওয়ার, আর বি এর বেগ ধরে নিলাম y কিমি/আওয়ার। তো এ হলো x কিলোমিটার প্রতি ঘন্টা, বি হচ্ছে y কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমরা এখানে ইকুয়েশনে সাজাবো। আমরা টাইম ডিস্টেন্সের একটা ইকুয়েশনই আমাদের আছে, ভি সমান d/t। এবারে দুটো আমাকে শর্ত দিয়েছে, তো দুটো শর্ত অনুযায়ী আমি সাজাবো। প্রথম শর্ত বলেছে 6 ঘন্টায় মিলিত হবে যদি তারা নিজেদের আসল বেগ নিয়ে আসে। তো প্রথম ক্ষেত্রে থেকে পাবো, তাহলে ভি সমান d/t। এবার আমরা কি লিখবো, ভি এতে কি লিখবো? ফার্স্ট ইকুয়েশনটা তৈরি করি, 1 নম্বর। তো প্রথমে ভি কি হবে, আপেক্ষিক বেগ দুজন দুজনের দিকে আসছে। তো ভি এর জায়গায় লিখবো x+y, যেহেতু এক্স আর ওয়াই ধরে নিয়েছে। দূরত্ব কত, 60 কিলোমিটার। টাইম কত, 6 ঘন্টা। তাহলে এখান থেকে পাচ্ছি কত, x+y সমান 10। তো এটা একটা আমরা পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে আবার ভি সমান d/t তে ফেলবো, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি, এ তার গতিবেগের 2/3 অংশ বেগ নিয়ে আসছে আর বি তার বেগের দ্বিগুণ বেগে আসছে। তো এক্স এর জায়গায় কি লিখবো, 2/3x। আর ওয়াই কি করছে, তার মানে বি আসছে, বি এর বেগ ওয়াই যেহেতু ধরেছি, তো বি করছে তার দ্বিগুণ বেগ নিয়ে আসছে, তাহলে 2y হয়ে গেল আমার এখানে ভি। এটাও আপেক্ষিক বেগ, দুটো প্লাস লিখেছি। তাহলে ডিস্টেন্স আমার সেই 60 কিলোমিটারই আছে, আর টাইম লাগছে এখানে 5 ঘন্টা। তো 12। তো এই দুটো ইকুয়েশন আমার দাঁড়িয়েছে, এটা 1 নম্বর ইকুয়েশন আর এইটা 2 নম্বর ইকুয়েশন। এটাকে আরেকটু যদি আমি ঠিক করে নিই, যেহেতু এখানে ভগ্নাংশ আছে, আমি ভগ্নাংশটাকে আসল অবস্থায় নিয়ে আসতে গেলে কি করতে হবে, এই যে ভগ্নাংশ যেটা নিচে আছে, তো ওই হর বা এখানে যদি কিছু থাকতো তখন লসাগু করে গুণ করতাম। এখানে একটার আছে একটার নেই, সেজন্য আমি এই হর যা আছে 3, এই 3 দিয়ে পুরো ইকুয়েশনটাকে গুণ করে দেবো উভয় পক্ষে, এদিক ওদিক। তাহলে আমার ওটা ভগ্নাংশটাকে আমার এই সংখ্যায় চলে আসবে। তো 2/3 গুণিতক 3x, 2 গুণিতক 3y, 12 গুণিতক 3, উভয় পক্ষে 3 দিয়ে গুণ করে দিলাম। তো তাহলে আমার কি হচ্ছে, 2x+6y সমান 36। এটা আমার 2 নম্বর ইকুয়েশন। এবারে এই যে দুটো ইকুয়েশন আছে, 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, আমরা সলভ করব। তোমার 1 নম্বর ইকুয়েশন হচ্ছে x+y সমান 10, 2 নম্বর ইকুয়েশন হচ্ছে 2x+6y সমান 36। তো আমরা ছোটবেলায় যে করে সমাধান করতাম অপূর্ণাঙ্ক পদ্ধতিতে, সেটা করব। এটা 2x+3y সমান 36 আছে। তাহলে আমরা দুটো ইকুয়েশন লিখছি, একটা 2x+3y সমান 36, আর একদিকে আছে x+y সমান 10। তো এটা সমাধান করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, এক্স এর সঙ্গে 2 গুণ করে দেবো। যদি 2 করি তাহলে 2 আর 2 প্লাস, আর এটাকে মাইনাস করতে আমি কাটতে পারবো, যেভাবে আমরা সমাধান করেছি। তো এটা 2 নম্বর ইকুয়েশন ছিল, এটা 1 নম্বর ইকুয়েশন ছিল। তো 1 নম্বর ফার্স্ট ইকুয়েশন গুণিতক 2 করবো, তাহলে এটার সঙ্গে 2 গুণ করবো, করলে কি দাঁড়ায়, 2 গুণ করে দিলে 2x+2y সমান 20। এটা আমার হলো কি, এখন এই 1 নম্বর ইকুয়েশনটা এটা হয়ে গেল, আর 2 নম্বর ইকুয়েশন আমার এইটা আছে। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমি এখন সলভ করব, এইটা আর এইটা। এই ইকুয়েশনটা তো ছিলই, আর ইকুয়েশনটা আছে, এই দুটোকে সলভ করব। তো আমি উভয় পক্ষে সাইন চেঞ্জ করে দেবো। যা করবো আমাকে, এই যেমন 2 গুণ করলাম উভয় পক্ষে, তেমনি এখানে সাইন যখন চেঞ্জ করব, এখানে যেমন 3 গুণ করেছিলাম, এটা উভয় পক্ষেই করেছিলাম, এখন সাইন চেঞ্জ করবো, উভয় পক্ষেই করবো। তো সাইন চেঞ্জ করতে +2 - 2 কেটে গেল, এখানে +6 - 2, তাহলে কি হলো, 4 হয়ে গেল, +4। আর 36 এটা -40, তাহলে 16।
তাহলে ওয়াই সমান কি হয়ে গেল, 16/4 সমান 4 কিলোমিটার/আওয়ার। কিলোমিটার/আওয়ারেই পুরোটা চলছে। তাহলে ওয়াই এর বেগ, ওয়াই মানে বি এর বেগ হচ্ছে 4। আর এটাকে যদি প্রথম ইকুয়েশনে ফেলে দিই, এক্স প্লাস ওয়াই সমান 10 এ ওয়াই সমান 4 বসিয়ে দিলে তখন এক্স এর মান পেয়ে যাবো। তাহলে ওয়াই সমান 4 বসিয়ে দিলাম, হয়ে গেল কি হবে, এক্স সমান 10 - 4, তার মানে হলো 6 কিমি/আওয়ার। তাহলে আমার এর গতিবেগটা কি হলো, 6 কিমি/আওয়ার, আর বি এর গতিবেগ হলো 4 কিমি/আওয়ার। আচ্ছা, দুটি স্থানের মধ্যে দূরত্ব 120 কিলোমিটার। একটি স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে, বাসে যেতে তার থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। বাসের থেকে ট্রেনের বেগ যদি 2 কিমি/ঘন্টা বেশি হয়, তাহলে বাসের বেগ কত কিমি/ঘন্টা? তো এই অঙ্কটাতে আমায় কিছু আগে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, বুঝে কিছু ইকুয়েশন সাজিয়ে নিতে হবে। তো যেমন দুটো জিনিস লক্ষ্য করা আছে, যেমন বলছে ট্রেনে যেতে যে সময় লাগে, বাসে যেতে তার থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে ট্রেনে যাওয়ার সময়, আমি একটু মানে প্রথম ইকুয়েশন থেকে লিখছি, ট্রেনে যাওয়ার সময়, ট্রেনে যাওয়ার সময়ের থেকে ট্রেনে যেতে যে সময় লাগে, বাসে যেতে তার থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে ট্রেনে যাওয়ার সময়টা কম, বাসে যাওয়ার সময়টা বেশি। তো ট্রেনে যাওয়ার সময় থেকে 2 ঘন্টা বেশি বাস, তাহলে ট্রেনে যাওয়ার সময়ের থেকে 2 ঘন্টা বেশি ট্রেনে যাওয়ার সময়, তার সঙ্গে 2 যোগ করলাম, এইটা হচ্ছে বাসে যাওয়ার সময়। প্রথমে এটা আমাকে বুঝতে হবে, বাসে যাওয়ার যে সময় তার থেকে ট্রেনে যাওয়ার যে সময় তার থেকে বাসে যেতে 2 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে বাসে যাওয়ার যে সময় সেই সময়টা বেশি সময়, তাহলে এইটা সময়টা কম সময়, কমের সঙ্গে 2 যোগ করলে এটা বেশি। প্রথমে তোমাকে এটা বুঝতে হবে। এবারে সময় দিয়ে আমি অঙ্কটা করবো। আরেকটা জিনিস বলেছে, বাসের থেকে ট্রেনের গতিবেগ 2 কিমি/ঘন্টা বেশি। বাসের যার গতিবেগ যা হবে, ট্রেনের বেগটা বেশি। ট্রেনের বেগ বেশি বলেই ট্রেনের সময় কম লাগছে। ঠিক আছে, এইটা আমাকে বুঝতে হবে। তো বাসের থেকে ট্রেনের গতিবেগ 2 কিমি/ঘন্টা বেশি মানে আমি একে ধরে নিই, বাসের বেগ x কিমি/ঘন্টা। তাহলে ট্রেনের বেগ কত হবে, x+2 কিমি/ঘন্টা। কারণ বাসের যা বেগ, ট্রেনের বেগ তার থেকে 2 কিমি/ঘন্টা বেশি। তাহলে এইখানে সময়ের জায়গায় সেটা লিখবো, সময় মানে টাইম, টি সমান ডি/ভি, ভি সমান ডি/টি থেকে টি সমান ডি/ভি এসছে। তাহলে এইখানে টাইম, এটা সময়, তো সময়, সময়ের জায়গায় তাহলে কি লিখবো, ডি/ভি। তাহলে ডিটা আমি কত জানি, 120, 120 লিখলাম। বেগ, এটা হচ্ছে ট্রেনের বেগ কত, x+2 সমান বাসে যাওয়ার সময়, এখানেও টি সমান ডি/ভি, সময় মানে ডি/ভি, দূরত্ব কত, 120, বেগ কত, বাসের বেগ এক্স। এই আমার ইকুয়েশন এতক্ষণে রেডি হলো। তো এবার এটাকে সলভ করলে আমি এক্স এর মান বের করলে বাসের বেগ পাবো, আর যদি আমাকে কোশ্চেনে ট্রেন চায়, x+2। তো এখান থেকে আমরা কি করে সলভ করব দেখা যাক। তাহলে এই দুইটাকে এদিকে নিয়ে চলে আসবো, কারণ এই যে জিনিসগুলোকে মানে এক্স এর সহগ যারা আছে তাদেরকে আমি একদিকে রাখবো, অন্যটাকে অন্যদিকে রাখবো। তো আমি এইটাকে এদিকে নিয়ে চলে যাবো, দুইটা প্লাস হিসেবে থাকুক। তো 2 এর মতন রইলো, 120/x, আর ওটা ওই সাইডে চলে যাবে, 120/x+2। তো এখানে আমার x x+2 লসাগু যাচ্ছে, তাহলে x আর 120x+2 মাইনাস এক্স, x+2 এই যে x থেকে যাচ্ছে তার সঙ্গে 120 গুণ হবে। তো এইভাবে আমাকে এখন ইকুয়েশনটা সলভ করতে হবে। এটা হলো 120x, 120 × 240, আবার 120x, নিচে x x+2, 120x কেটে গেল। তো এইটা যদি এদিকে গুণ করে নিয়ে চলে আসি, 2 × x+2 × x,
এই যা আছে তার সাথে 2 সমানই 240। তো এটাকে সলভ করি। এটা কি হচ্ছে তাহলে 2x², 2x আর x, 2x², আবার এই 2x আর 2 4x, আর এই 240 যদি এদিকে বিয়োগ করে নিয়ে চলে আসি -240 সমান 0। তাহলে 2x² আর 4x, এটা 4x। এবারে এটাকে আমাকে সলভ করতে হবে। তো এইখানে সবার মধ্যেই 2 আছে, তাহলে 2টাকে আমি 2 দিয়ে ভাগ করে দিই উভয় পক্ষে। উভয় পক্ষে যদি 2 দিয়ে ভাগ করে দিই, এই দিকটা 0ই থাকবে, এই দিকটা হয়ে যাবে 2x² 2 করলে x², এটা হয়ে যাবে 2x, এটা হয়ে যাবে 120 সমান 0। 120 হচ্ছে কি 12 10 120। তো আমি তারপরে করবো x² প্লাস 12x মাইনাস 10x মাইনাস 120 সমান 0। এক্স নিলে x প্লাস 12, আর -10 নিলেও x প্লাস 12 সমান 0। তাহলে এদিক থেকে আবার x প্লাস 12টা কমন নেব, আর এটা থেকে x আর -10 সমান 0। এবারে আমার কি আসছে, x -10 সমান যদি 0 করি তাহলে x সমান 10। আবার x প্লাস 12কেও 0 করতে পারতাম, কিন্তু x সমান -12, গতিবেগ মাইনাসে হবে না, তো আমরা এইটাই নিতে হবে। তাহলে x সমান 10 কিমি/আওয়ার, এটা কার বেগ বেরোলো, বাসের বেগ। আর যদি আমাকে ট্রেনের বেগ চাইতো, তাহলে 10 প্লাস 2 12 কিমি/আওয়ার, এটা হয়ে যাবে আমার ট্রেনের বেগ। তাহলে বাসের বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, আর ট্রেনের বেগ হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এই অঙ্কে বলা আছে এক ব্যক্তি তার গাড়িতে কিছু পথ অতিক্রম করলো নির্দিষ্ট একটি বেগ নিয়ে। যদি তার বেগ আগের থেকে 10 কিমি/আওয়ার বাড়ানো হয়, বেগটা যদি বাড়িয়ে দেয়, তাহলে ওই পথটা অতিক্রম করতে 2 ঘন্টা সময় কম নেবে। কিন্তু যদি তার বেগ আগের থেকে 10 কিমি/ঘন্টা কমিয়ে দেওয়া হয়, তবে ওই পথ অতিক্রম করতে তার 3 ঘন্টা বেশি সময় নেবে। তাহলে অতিক্রান্ত পথের দূরত্ব ও গতিবেগ কত? এবারে এই সমস্যাটাতে আমাকে দেখতে হবে দুটো ইকুয়েশন দিয়ে, এখান থেকেও বেরোবে। আহ বেগ যাচ্ছে একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, একটা সময় লাগছে। এবারে প্রথম শর্তে বলেছে যদি বেগ আগের থেকে 10 কিমি/ঘন্টা বাড়ানো হয়, তাহলে বেগ যদি বাড়িয়ে দেয়, একটা গাড়ি যদি বেগ বাড়িয়ে দেয়, নিশ্চয়ই পথটা যেতে তার সময়টা কম লাগবে, সেটাই বলেছে। তাহলে 2 ঘন্টা সময় কম লাগবে। আবার যদি বেগ 10 কিমি/ঘন্টা কম হয়, হ্যাঁ আমার বেগ যদি কমে যায়, তাহলে আমার কি হবে, সময় বেশি লাগবে, সেটাই লেখা আছে 3 ঘন্টা বেশি সময় নেবে। আমাকে দুটো ইকুয়েশন এখান থেকে বানাতে হবে। এই পুরো অঙ্কটা পড়ে আমাকে দেখতে হবে কোন জিনিসটা স্থির আছে দুটো ইকুয়েশনে। বেগ কিন্তু একবার বাড়াচ্ছে একবার কমাচ্ছে, তো বেগটা তাহলে আলাদা হয়ে যাচ্ছে। সময় একবার বেশি লাগছে একবার কম লাগছে, তাহলে সময়টাও আমার আলাদা হচ্ছে। কিন্তু দূরত্বটা আমার ফিক্স আছে, ওই দূরত্বের উপরই আমি কাজ করছি। দূরত্বটা আমার ফিক্স আছে, তাহলে আমার দূরত্বকে নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে আমার ইকুয়েশন ভি সমান ডি/ডি, এটা আমার তো সূত্র একটাই আছে এখানে। তো আমি দূরত্ব লিখে যাবো, ডি নিয়ে কাজ করব। তাহলে আমি বানাবো ডি সমান ভি ইন্টু টি দিয়ে দুটো ইকুয়েশন বানাবো, মানে সলভ করব। তো প্রথম ক্ষেত্রে যেটা দেখবো 10 কিমি/আওয়ার বেগ বাড়িয়ে দিয়ে হলে ওই পথ অতিক্রম করতে 2 ঘন্টা সময় কম লাগে, 2 ঘন্টা সময় কম লাগে। তো বেগ যদি ধরি ভি, তাহলে ভি 10 বাড়িয়ে দেওয়া আছে, ভি প্লাস 10, তাহলে সময় কত, টাইম টি সমান টিটা করে দেওয়া আছে কি 2 ঘন্টা কম সময় লাগবে, তাহলে টি -2। ভি যখন 10 বাড়িয়ে দিয়েছে, তাহলে টিটা আমার 2 কমছে, তখন যে দূরত্ব যাচ্ছে ডি। আবার দ্বিতীয় যে ইকুয়েশনটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, এবং সেকেন্ড ইকুয়েশন যেটা দেখা যাক, গতিবেগ আগের থেকে 10 কম হচ্ছে, তাহলে গতিবেগ এখানে আগের থেকে 10 কম, তাহলে সময় তখন 3 ঘন্টা বেশি, তাহলে সময়টা t+3 লিখছি। এটা আমার দূরত্ব, সেই সেম। এবার এই দুটো ইকুয়েশনকে করে দেখি কি হয়। এখান থেকে যেটা বেরোচ্ছে ভি ইন্টু টি -2v প্লাস 10t, 10 দুগুণে 20 সমান ডি। আর এটা যদি হচ্ছে ভি ইন্টু টি প্লাস 3v -10t
10×3 = 30 সমান ডি। আর ডি মানে তো ভি ইন্টু টি। তাহলে এই ইকুয়েশনটা যদি ভালো করে লিখি, এই যে ইকুয়েশনটা, ভি ইন্টু টি -2v + 10t -20 সমান ডি। এই ডি এর জায়গায় ভি ইন্টু টি লিখছি। আর এই ইকুয়েশনটা ভি ইন্টু টি +3v -10t -30 সমান ডি। এই ডি ডি সমান ভি ইন্টু টি লিখছি। তাহলে উভয় পক্ষ থেকে ভি ইন্টু টিটা কেটে যাচ্ছে। কেটে গেলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, -2v প্রথম ইকুয়েশনটা +10t সমান 20টাকে যদি ওদিকে নিয়ে চলে যাই +20। আর এইটা যদি লিখি +3v -10t, 30টাকে ওদিকে নিয়ে গেলে প্লাস। তাহলে আমার 10t কেটে গেল, এখানে সাইন চেঞ্জ করার দরকার পড়লো না। তাহলে -2v আর +3v হয়ে গেছে। তাহলে প্লাস ভি -v +3, তাহলে একটা ভি। ভি সমান 30 + 20 50। এই হয়ে গেল 50 কিমি/আওয়ার। তাহলে ভি সমান কি দাঁড়ালো, গতিবেগ 50 কিলোমিটার/ঘন্টা। আর ভি যখন বেরিয়ে গেল 50 কিলোমিটার/ঘন্টা, তাহলে এই ইকুয়েশনটা থেকে সলভ করি। আরেকটা জায়গায় লিখি, যে কোনো একটা ইকুয়েশন ভিটা ফেলে দেবো। 3v -10t সমান 30। এই ইকুয়েশনে সলভ করি। 3 ইন্টু ভি মানে 3 ইন্টু 50 -10t সমান 30। তাহলে 10t কে যদি এদিকে +10t করে নিয়ে চলে আসি, তাহলে 50 3 150। এটা 30টা গিয়ে দিয়ে গেলে মাইনাস হয়ে গেল, 150 - 30 120। 120 সমান 10t। টি হয়ে গেল তাহলে 12 আওয়ার, 12 ঘন্টা। তাহলে গতিবেগ হচ্ছে 50, সময় 12 ঘন্টা। তাহলে দূরত্ব সমান কি, এই যে দূরত্ব ডি সমান ভি ইন্টু টি। তাহলে ভি কত আমার 50 কিমি/আওয়ার, আর টি হচ্ছে 12 আওয়ার। তাহলে আওয়ার আওয়ার কেটে গেল, 50 12 কত হচ্ছে 600 কিলোমিটার। এই 600 কিলোমিটার হয়ে গেল আমার পথের দূরত্ব। আর 50 কিলোমিটার/ঘন্টা হলো আমার গাড়ির বেগ। আচ্ছা, এই অঙ্কে বলা আছে কোন স্থানে 20 মিনিট অন্তর অন্তর কামান দেখা হচ্ছিল, সেই দিকে যাওয়ার সময় 18 মিনিট 45 সেকেন্ড ছাড়া শব্দ শুনতে পাচ্ছিল। একটা ব্যক্তি যাওয়ার সময়, ওদিকে যাওয়ার সময় 18 মিনিট 45 সেকেন্ড ছাড়া ছাড়া শব্দ শুনতে পাচ্ছিল। যদি শব্দের বেগ 375 মিটার/সেকেন্ড হয়, তাহলে লোকটির বেগ ঘন্টায় কত? তাহলে একটা কথা বুঝতে হবে, এইখানে যদি কামান দেখা হচ্ছে, এখানে একটা ব্যক্তি আছে। তো ওই অর্থে কি হয়, কামানের শব্দটা ব্যক্তির কান অব্দি আসবে। ব্যক্তি যদি এখানে দাঁড়িয়ে থাকে, তাহলে ওটা 20 মিনিট অন্তর অন্তর কামান দেখা হচ্ছে, মানে কি এক ব্যক্তি যদি এখানেই দাঁড়িয়ে থাকে আর কামানটা যদি ওখানেই কামান দেখা হয়, তো কামানের যে আওয়াজটা, সেই আওয়াজটা 20 মিনিট ছাড়া ছাড়া শুনতে পাচ্ছে। মানে 20 মিনিট ছাড়া ছাড়া শুনতে পাচ্ছে, এর অর্থ হচ্ছে কি, এই যে শব্দটা তার এই 375 মিটার/সেকেন্ড বেগ নিয়ে এই ব্যক্তি অব্দি আসছে, তবেই তো ব্যক্তিটা শুনতে পাচ্ছে। কিন্তু বলছে সেদিকে যাওয়ার সময় 18 মিনিট ছাড়া ছাড়া, 18 মিনিট 45 সেকেন্ড ছাড়া ছাড়া শব্দ পাচ্ছে। তো ব্যক্তিটা যখন দাঁড়িয়ে থাকে, এর অর্থ হচ্ছে, কোশ্চেনটার অর্থ হচ্ছে ব্যক্তিটা যখন দাঁড়িয়ে আছে তখন 20 মিনিট ছাড়া ছাড়া শব্দটা পাচ্ছে। আবার এই ব্যক্তি যখন সেদিকে যাচ্ছে তখন 18 মিনিট 45 সেকেন্ড ছাড়া ছাড়া শুনতে পাচ্ছে। তাহলে সেটা কেন হচ্ছে, এটা বুঝতে হবে। তো সেই কারণটা হচ্ছে, ব্যক্তি যখন দাঁড়িয়ে, তাহলে শব্দ এই বেগ নিয়ে ব্যক্তির কান অব্দি এলো। কিন্তু ব্যক্তি যখন যাচ্ছে, মানে ব্যক্তি ধরো হেঁটে এতটা চলে এসছে, তাহলে শব্দকে তো আর এতটা দূরত্ব আসতে হচ্ছে না। শব্দ এখানে চলে এলেই আহ ব্যক্তি শুনতে পেয়ে যাচ্ছে, কারণ ব্যক্তি তো এতটা এগিয়ে এসছে, শব্দ এতটা এগিয়ে এসছে। এক্ষেত্রে তাহলে কি, শব্দ এতটা গেলে তার 20 মিনিট লাগতো, কিন্তু শব্দ তখন তো এতটা ব্যক্তি এগিয়ে গেছে, মানে শব্দকে কম পথ অতিক্রম করতে হচ্ছে। যেহেতু কম পথ, তাহলে সময়টাও কম। তাহলে ওই 20 মিনিটের বদলে এখন লাগছে 18 মিনিট 45 সেকেন্ড। কোশ্চেনটার মিনিংটা এইটা, যখন ব্যক্তি দাঁড়িয়ে আছে তখন 20 মিনিট ছাড়া ছাড়া শুনতে পাচ্ছে, আর ব্যক্তি একটু এগিয়ে গেলে, মানে যখন কিছুটা পথ চলে গেছে, তখন অ্যাকচুয়ালি শব্দকে তো এতটা আসতে হচ্ছে, তাই জন্য 20 জায়গায় 18 মিনিট 45 সেকেন্ড ছাড়া ছাড়া শুনতে পাচ্ছে। এই হচ্ছে আমার মেন কনসেপ্টটা। তো এই পুরো অঙ্কে আমাকে এখানে এই অঙ্কটা তো বুঝতে হবে যে কোন জিনিসটা স্থির আছে। প্রথম কথা, যদি বেগের ব্যাপার বলি, এই অঙ্কটা ভালো করে বুঝতে হবে।
প্রথমে শর্তে ব্যক্তি দাঁড়িয়ে আছে, শব্দ একা আসছে, তাহলে সেখানে ব্যক্তির কোনো বেগ নেই, শুধু শব্দের বেগ। কিন্তু দ্বিতীয় সিচুয়েশনে ব্যক্তি যখন এগিয়ে যাচ্ছে ওই সেই দিকে যাওয়ার সময়, তখন কিন্তু ব্যক্তিও যাচ্ছে, শব্দ তার দিকে আসছে, তাহলে এখানে কিন্তু বেগটা দুজনেই মুভ করছে, ব্যক্তিও মুভ করছে, শব্দ মুভ করছে, তাহলে বেগটা এখানে আপেক্ষিক, এটা আমাকে বুঝতে হবে আগে। বেগটা আমার এখানে আপেক্ষিক। প্রথম ক্ষেত্রে ছিল শব্দ একা আসছে, দ্বিতীয় ক্ষেত্রে বেগটা আমার আপেক্ষিক। ঠিক তেমনি সময়, আমার তো 3টে ইউনিট নিয়ে কাজ হয়, ডি সমান ডি বাই টি। তো তার মানে বোঝা গেল একবার বেগ শব্দের আছে, একবার বেগ আপেক্ষিক, তো ভিটা সেম নয়। এবার যদি টাইম বলি, প্রথমবারের টাইম 20 মিনিট, আর পরের বারের টাইম হচ্ছে 18 মিনিট 45 সেকেন্ড, তোমার সময়টাও আলাদা। কিন্তু এই যে দূরত্ব, আগের অঙ্কের মতন এটাও, এই যে দূরত্বটা তো সেম আছে। প্রথমবার শব্দ ব্যক্তি অব্দি আসছিল, আর দ্বিতীয়বারে ব্যক্তিও এতটা এসছে, শব্দ এতটা এসছে, দুজনে মিলে ওই একই দূরত্ব অতিক্রম করছে। প্রথমবারে যে দূরত্ব শব্দ একা অতিক্রম করছে, দ্বিতীয়বারে ব্যক্তি আর শব্দ দুজনে মিলে সেই দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই অঙ্কের মূল ফান্ডা হচ্ছে দূরত্বটাকে সমান করে নিতে হবে, তাহলে অঙ্কটা এগোতে হবে। ভি সমান ডি বাই টি, তাহলে ডি সমানকে আমরা কি লিখতে পারি, ভি ইন্টু টি। তো এইটা করে দুটো যে সিচুয়েশন, একবার ব্যক্তি স্থির শব্দ আসছে, একবার ব্যক্তিও যাচ্ছে শব্দ আসে, দুটো আসার ক্ষেত্রে ডিটা স্থির, তাহলে দুটো ডি কে আমি সমান করব, তাহলে লিখবো D1 সমান D2। D1টা কি তাহলে হলো, মানুষ স্থির, শুধু শব্দ আসছে, এই একটা সিচুয়েশন, এই জায়গাটা মেনলি বুঝতে হবে। আর এই সিচুয়েশনের ডি এর জায়গায় কি বসাবো, মানুষ এগোচ্ছে আর শব্দ আসছে, মানে এখানে দুজন দুজনের দিকে আসছে, দুজন দুজনের দিকে আসছে, এটা আপেক্ষিক বেগ। তো ডি সমান কি, ভি আর টি লিখেছি, তাহলে D1 মানে লিখবো V1 T1, D2 সমান লিখবো V2 T2। এবারে V1 প্রথম ক্ষেত্রে কি, মানুষ থেকে শুধু শব্দ আসছে, তাহলে শব্দ আসছে মানে তুমি শব্দের বেগ লিখে দেওয়া যাক, 375 মিটার/সেকেন্ড। এই যে বেগ লিখলাম, তো 375 মিটার/সেকেন্ড, তো টাইম কত আছে, তখন টাইম কত, মানে যখন শুধু শব্দ আসছিল তখন টাইম 20 মিনিট ছাড়া ছাড়া শুনতে পাচ্ছিলাম। তো এটাকে করে দিই 20। এবারে এটা তো মিটার/সেকেন্ডে লিখলাম, তাহলে এখানে 20 মিনিট লিখলে হবে না, 20 মিনিটকে আমি সেকেন্ডেই কনভার্ট করে দিই আগে, তাহলে ইন্টু 60 করে দিলাম, তাহলে আমার এটা সেকেন্ডেই থাকলো। সবগুলো একই ইউনিটে অঙ্ক করতে হবে, তাহলে আমার কাটাকাটিটা পড়ে যাবে। এবারে দ্বিতীয় ক্ষেত্রে কি, শব্দ আসছে, মানুষও তার দিকে যাচ্ছে, তো এইটা আপেক্ষিক বেগ, তাহলে দুজন দুজনের দিকে আসছে মানে আপেক্ষিক বেগটা যোগ হবে, তাহলে এখানে শব্দ প্লাস মানুষের বেগ, এটাকে আমি ভি ধরলাম, বা আমি এক্স ধরে নিলাম, এটা ধরলাম ব্যক্তির বেগ, কারণ এটা তো জানি না, ওটাই আমাকে বের করতে হবে, লোকটির বেগ বের করতে হবে, তাহলে ওটাকে আমি এক্স ধরে নিলাম। আর এই আমার হয়ে গেল। আর T2টা কত, 18 মিনিট 45 সেকেন্ড, এটাকে পুরোটা আমি সেকেন্ডে কনভার্ট করি, 18 মিনিট মানে 18 × 60, মানে সেকেন্ড হয়ে গেল, প্লাস 45। ব্যাস, এবার আমি অঙ্কটাকে করবো, 375 20 × 60, আর এটা কি হচ্ছে 375 প্লাস এক্স, আর এটা কি হয় 6 18 108 1080 প্লাস 45, 1080 45 হলে 1125 হয়, তাহলে পরের এইটা সমান 1125 হয়, যেটাকে আমি পরের লাইনে এর নিচে নিয়ে চলে আসবো। তাহলে 375 প্লাস এক্স, আর এখানে 375 20 60/1125। এবারে কাটাকাটি করি, তাহলে এই দিকটা আছে আমার 400, এদিকটা 375, তাহলে এক্স সমান কত হলো, 400 মাইনাস 375, তাহলে 25 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু আমাকে চেয়েছে ঘন্টায় কত,
তো ঘন্টায় কত যদি আমি করতে চাই, ওটাকে 18/5 দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে 25 ইন্টু 18/5 কেন করতে হচ্ছে এটা আমি প্রথমেই ব্যাখ্যা করেছিলাম ফার্স্ট ক্লাসে। তো 18/5 90 কিমি পার আওয়ার। এই অঙ্কে আমাকে V1 T1 V2 T2, এবারে যেই জিনিসটা আমার আননোন থাকবে সেটাই আমাকে বের করতে হবে। তো আমার কোনো ক্ষেত্রে এই T2টাকে আননোন করে দিতে পারে, কোনো ক্ষেত্রে T1টা আননোন থাকতে পারে, কখন V1টা আননোন থাকবে। তো আমাকে অঙ্ক গুছে এই ইকুয়েশনে ফেলে দিয়ে যেটা চাইবে সেটাই বের করতে পারবো। আচ্ছা, এই সমস্যায় বলেছে এক ব্যক্তি 9 কিলোমিটার/আওয়ার বেগে গেলে 54 কিমি দূরবর্তী কোনো স্থানে যায়। এক ব্যক্তি 9 কিমি/আওয়ার বেগে 54 কিমি দূরবর্তী কোনো স্থানে যায়, আর প্রতি 1 কিলোমিটার অন্তর সে যদি 4 মিনিট করে বিশ্রাম নেয়, তবে সমগ্র যাত্রাপথ যেতে তার কত সময় লাগবে? প্রথম কথা হচ্ছে 9 কিমি/আওয়ার বেগে 54 কিমি দূরবর্তী পথ যাচ্ছে, তাহলে তার সময়টা কত লাগবে যদি কোথাও বিশ্রাম না নেয়। এখানে একটা বিশ্রামের কথা আছে, যেটা 1 কিমি পথ ছাড়া ছাড়া সে বিশ্রাম নিচ্ছে 4 মিনিট করে। যদি আমাকে 54 কিমি পথ যেতে হয় এই বেগ নিয়ে, তাহলে আমার প্রথমে বিশ্রাম ছাড়া কতটা সময় আগে আমাকে বের করে নিতে হবে। তাহলে বিশ্রাম ছাড়া সময় কতটুকু, সময় মানে টি সমান D/V। আমার পথ কতটা, 54 কিমি, 54 কিমি, আর আমার বেগ হচ্ছে 9 কিমি/আওয়ার, 9 কিমি/আওয়ার। তাহলে কিমি কিমি কাটবে, সে আবার উপরে উঠবে, তাহলে 6 আওয়ার। যদি কোনো বিশ্রাম না নিত তাহলে তার 6 ঘন্টা সময় নিত, কিন্তু বিশ্রাম নিচ্ছে 1 কিলোমিটার ছাড়া 4 মিনিট করে বিশ্রাম নিচ্ছে। তাহলে 54 কিমি পথের জন্য এই ব্যাপারটা এখানে বোঝার আছে, 54 কিমি যে পথ, সে তাহলে 54 বার কিন্তু বিশ্রাম নেবে না, কারণ যখন 54 কিমি পথ অতিক্রম হয়ে যাবে তখন আর বিশ্রাম নেওয়ার দরকার নেই। তো ব্যাপারটা বুঝতে হবে, প্রতি এক 1 কিমি গেল একবার, এরকম করে করে 53 কিমি যাবে, 53 বার বিশ্রাম নেবে। আর 54 কিমি চলে গেলে পুরোটাই বিশ্রাম, আর বিশ্রাম নেওয়ার দরকার নেই। তো আমার যেই যত কিমি পথ আছে সেই হিসেবে আমার বিশ্রামটা ঠিক হবে, তার থেকে 1 কম হবে, কারণ 53 কিমি পথ যাওয়া অব্দি লাস্ট বিশ্রাম, আর লাস্ট কিমি যাবে তার যাত্রাপথ শেষ, আর বিশ্রামের দরকার নেই। তো আমার 54 কিমি পথ আছে, তাহলে 53 বার বিশ্রাম নেবে। 54 - 1, 53 বার বিশ্রাম নেবে। কত মিনিট করে? 4 মিনিট করে, 4 মিনিট করে। তাহলে সময় লাগবে 53 × 4, 212 মিনিট। 212 মিনিট মানে কত হচ্ছে? 3 ঘন্টা 60 দিয়ে ভাগ করে নেবে। 3 ঘন্টা মানে 180 মিনিট হয়ে গেল, আর ওদিকে 20 আর এদিকে 12, 32 মিনিট। তাহলে 3 ঘন্টা 32 মিনিট আমার বিশ্রাম নেবে, আর যাওয়ার সময় সময় লাগবে 6 ঘন্টা। তাহলে পুরো যাত্রাপথ কমপ্লিট করবে কতক্ষণে? ওই 3 ঘন্টা 32 মিনিট আর 6 ঘন্টা। তাহলে পুরো যাত্রাপথ শেষ করতে সময় লাগবে 6 ঘন্টা প্লাস 3 ঘন্টা 32 মিনিট, মোট 9 ঘন্টা 32 মিনিট। মোট 9 ঘন্টা 32 মিনিট। আচ্ছা, এই অঙ্কটাতে বলা আছে এ 4 মিটার প্রতি সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পরে একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করে এবং 100 সেকেন্ড পরে এ কে ধরে ফেললো, তাহলে বি এর গতিবেগ কত ছিল? তাহলে আমাকে ব্যাপারটা বুঝতে হবে। এ 4 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করেছে আর 200 মিটার এগিয়ে গেছে। তাহলে ধরো এইখান থেকে যাত্রা শুরু করেছিল, এখন ধরো এইখানে চলে এসছে, এইটা ধরছি আমি 200 মিটার। 200 মিটার
200 মিটার এগিয়ে গেছে, 200 মিটার এগিয়ে গিয়ে এখন এ এর অবস্থান এইটা আর বি এর অবস্থান এইটা। বি এখন তাকে ধরার জন্য যাত্রা শুরু করে এবং 100 সেকেন্ড পর ধরেও ফেলে। এবারে 100 সেকেন্ড পর ধরে ফেলে, এই জায়গাটা আমাকে বুঝতে হবে। তাহলে 100 সেকেন্ডের মধ্যে এ কতটা যায়। এ 200 মিটার এগিয়েছিল আর 4 মিটার/সেকেন্ড বেগে যায়, তাহলে 100 সেকেন্ড পরে ও তো আরো এগোবে। এবার বি যখন শুরু করেছে এও তো ছুটছে, এও তো এগিয়ে যাচ্ছে, এও এগোচ্ছে, এও দাঁড়িয়ে নি। তাহলে এর যে গতিবেগ 4 মিটার/সেকেন্ড, তাহলে এর ভি হচ্ছে 4 মিটার/সেকেন্ড। তো 1 সেকেন্ডে 4 মিটার, তাহলে 100 সেকেন্ডে আরো কত যাবে। এই যে বলছে 100 সেকেন্ড পরে একে ধরেছে, তাহলে এ ওই যে 100 সেকেন্ডে এ তো কিছুটা পথ এগিয়েছিল, এই যে 200 মিটার গিয়ে তো থেমেছিল না। তো এ 100 সেকেন্ডে কতটা গিয়েছিল, 100 × 4, 400 মিটার। এটা কি দূরত্ব ডি, ডি সমান ভি ইন্টু টি, ডি সমান ভি ইন্টু টি। 4 হচ্ছে গতিবেগ আর 100 হচ্ছে সময়। তাহলে 100 সেকেন্ডে এ আরো কিন্তু 400 মিটার এগিয়েছিল। তাহলে আমাকে ব্যাপারটা বুঝতে হবে, এ 200 মিটার এগিয়েছিল আর বি যাত্রা শুরু করার পর, যাত্রা শুরু করার 100 সেকেন্ড পর একে ধরেছে। সেই 100 সেকেন্ডে এ কিন্তু আরো 400 মিটার এগিয়ে গেছে। তাহলে আমাকে বুঝতে হবে এ যেই সময়ে 400 মিটার গেছে, বি কিন্তু শুরু করেছে একদম এই স্থান থেকে, প্রথম থেকে। বি সেই টাইমেই কিন্তু চলে গেছে এই 200 + 400, 600 মিটার। এই যে 600 মিটার গেছে, এ যেই সময় গেছে 400 মিটার, বি কিন্তু সেই সময় গেছে 600 মিটার। 600 মিটার যেতে বি এর সময় কত লাগছে, 100 সেকেন্ড। তাহলে বি এর গতিবেগ হবে, বি এর গতিবেগ ভি সমান ডি/টি। তাহলে বি ওই টাইমে গেছে 600 মিটার, মানে এর প্রথমে অতিক্রান্ত করা 200 মিটার প্লাস পরে আরো যে 100 সেকেন্ডে গেছে 400 মিটার, সেই 400 মিটার মিলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 600 মিটার। আর টাইম হচ্ছে 100 সেকেন্ড। তাহলে বি এর গতিবেগ হলো 6 মিটার/সেকেন্ড। এ 8 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করার 30 সেকেন্ড পর বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো এবং যাত্রার স্থান থেকে 1200 মিটার দূরে একে ধরে ফেললো। তাহলে বি এর গতিবেগ কত ছিল। আচ্ছা, এই অঙ্কটা বুঝতে গেলে আমাকে একটা ছবি এঁকে দেখা যাক। এ এর বেগ 8 মিটার/সেকেন্ড, যাত্রা শুরু করার 30 সেকেন্ড পরে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো। তাহলে এ এখান থেকে যাত্রা শুরু করেছে, বেগ হচ্ছে 8 মিটার/সেকেন্ড, ভি হচ্ছে 8 মিটার/সেকেন্ড। 30 সেকেন্ড পর টাইম হচ্ছে 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে এই বেগ নিয়ে 8 মিটার/সেকেন্ড বেগ নিয়ে কতটা দূরত্ব যায়। তাহলে ডি সমান ভি ইন্টু টি। তাহলে 8 × 30, 240 মিটার। প্রথম কথা 240 মিটার আমার এ এগিয়ে গিয়েছিল, এইটা আমার ক্লিয়ার হলো। তাহলে এ 240 মিটার যখন এগিয়ে গেছে, তখন বি যাত্রা শুরু করছে আর যাত্রার স্থান থেকে 120, এই 1200 মিটার দূরে গিয়ে একে ধরছে। আচ্ছা, তার মানে এ তো 240 এগিয়েই ছিল, বি ধরছে, এটা 240 মিটার এগিয়েছিল এ, বি তাকে ধরছে 1200 মিটার দূরে। তাহলে একটা ব্যাপার আমাকে বুঝতে হবে, বি যতক্ষণে 1200 মিটার গেছে, এ কিন্তু 1200 মিটার যায়নি, এ এগিয়েছিল 240। তাহলে এ সেই টাইমটাতে কতটা গেছে, এই 1200 - 240, তাহলে কত হয় 960 মিটার। তাহলে একটা জিনিস ক্লিয়ার, যে এ যতক্ষণে 960 মিটার গেছে, বি ততক্ষণে 1200 মিটার গেছে। কারণ এ আমার এগিয়েই ছিল 240, যাত্রাস্থল থেকে 1200 মিটার দূরে বি একে ধরেছে। তাহলে এই যে দূরত্বটা 1200 মিটার, 1200 মিটার মধ্যে 240 মিটার এ এগিয়েছিল, তাহলে এ ওই টাইমটার মধ্যে গেছে 960 মিটার। তাহলে বি গেছে 1200 মিটার, তাহলে বি এর বেগ নিশ্চয়ই বেশি। তো এবারে এই যে 960 মিটার এ গেল, এই 960 মিটার যেতে এর সময় কতটা লেগেছে,
ওইটা বের করি, তাহলে ওই সময় বি আমার 1200 মিটার গেছে। তাহলে এই জায়গাটা আমাকে লিখে দিয়ে আগে, এ যেহেতু 240 মিটার এগিয়েছিল, তাহলে এ কি হবে, 960 মিটার যেতে যেই সময় লাগে, যেই সময় নেয়, বি 1200 মিটার যেতে ওই একই সময় নেয়। এইটা যদি করে দিই, তাহলে একটা জিনিস এখানে বোঝার আছে, এ 960 মিটার যেতে যেই সময় নেয়, কত সময় নেয়, তাহলে এর সময়টা বের করি। মানে এই যে একই সময় নেয়, এই সময়টা কত, এই সময়টাকে বের করি, সময় বের করলে বেগ বের করতে পারবো, কারণ বি এর দূরত্ব দেওয়া আছে। বি এর বেগ বের করতে গেলে বি এর দূরত্ব বাই সময় করতে হবে। তাহলে সময়টা বের করে নিই, তাহলে এই যে একই সময়, সেই সময়টা কত, এর ক্ষেত্রে যদি আমি সময় বের করি, টাইম, এ দিয়ে যদি বের করি, টি মানে ডি বাই ভি, এ গেছে কতটা, 960, আর এর গতিবেগ কত, 8, 120, এটা কি ছিল, 960 মিটার, আর 8 কি, 8 মিটার/সেকেন্ড। তাহলে এই মিটার মিটার কাটবে, তাহলে সেকেন্ড উপর উঠে যাবে, তাহলে 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ডে এ কতটা গেছে, 960 মিটার। আর ওইটাই আমি বলছি, সেই টাইমের মধ্যে বি 1200 মিটার চলে গেছে। তো বি যেহেতু 1200 মিটার চলে গেছে, তাহলে বি ও ওই 120 সেকেন্ডই আমার 1200 মিটার গেছে, সেই জন্যই মানে এর অনেক পরে শুরু করে একে ধরে নিচ্ছে। তাহলে বি এর সময় পেয়ে গেলাম, এই সময়টাই হচ্ছে বি এরও সময়। বি ওই 120 সেকেন্ডে গেছে কতটা, 1200 মিটার। 120 সেকেন্ডে এ গেছে 960 মিটার, আর বি গেছে 1200 মিটার। এ 240 এগিয়ে ছিল, ব্যাপারটা প্রথম থেকে বলে দিই, এ 240 এগিয়ে ছিল, ওই যে বাকি অংশটুকু 960 মিটার যেই টাইমে গেছে, বি একদম শুরু থেকে 1200 মিটার গেছে সেই টাইমে। তাহলে বি 1200 মিটার গেছে 120 সেকেন্ডে, তাহলে বি এর বেগ কত, দূরত্ব বাই সময়, 1200 মিটার বাই 120 সেকেন্ড। তাহলে বি এর বেগ 10 মিটার/সেকেন্ড। একজন মানুষ বাড়ি থেকে স্কুল যায় 1 ঘন্টা 24 মিনিট সময়। সে তার যাত্রাপথের 2/3 অংশ 4 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, এবং বাকি অংশ 5 কিলোমিটার/ঘন্টা বেগে যায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কতটা? তো এই ধরনের অঙ্কগুলোতে যখন মোট সময়টা দিয়ে দেবে, ওই যে বাড়ি থেকে স্কুল যাচ্ছে 1 ঘন্টা 24 মিনিটে, এই যখন মোট সময় দিয়ে দেবে, আর কিছু কিছু করে একটা অপশন দেবে যে এতটা অংশ এইভাবে গেছে, এতটা অংশ এইভাবে গেছে, সেই ক্ষেত্রে আমরা লিখবো মোট সময়, এই টি সমান, এই যে দুটো অংশ আছে না, কিছু কিছু অংশ করে, এই দুটো অংশের যোগফল, মানে হাফ হাফ টাইম, বা যতটা করে টাইম। মোট সময় টি সমান লিখবো T1 + T2। তো মোট সময় আমার তো কিমি/ঘন্টাতে কাজ হচ্ছে, তাহলে এখানে মোট সময় কত লেগেছে, 1 ঘন্টা 24 মিনিট। তাহলে 1 ঘন্টা + 24 মিনিট, এই 24 মিনিটকে আমরা পুরোটাকেই ঘন্টায় কনভার্ট করে দেবো, কারণ আমি কিমি/ঘন্টাতে অঙ্কটা রাখবো। তো কারণ যেগুলো সব কিমি/ঘন্টাতেই আছে, তো 24 মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। তো যেমন মিনিট, ঘন্টা থেকে মিনিট 60 দিয়ে গুণ, মিনিট থেকে ঘন্টা 60 দিয়ে ভাগ। তো এটাও ঘন্টা হয়ে গেল। আর এই টি গুলো লিখবো, টি মানে কি, টি তো আমার দেওয়া নেই, মানে এই পত্র যাতে 2/3 অংশ যেতে কত টাইম, এটা বলা নেই। তাহলে আমরা এটাকে D/V হিসেবে লিখবো। তাহলে D1/V1 প্লাস D2/V2। তাহলে আমার কি হচ্ছে, D1/V1 প্লাস D2/V2 সমান 1 ঘন্টা + 24 মিনিট, আর কি 24/60 ঘন্টা। এটাকে কাটাকাটি করে দিই, 6 × 4 = 24, 6 × 10 = 60, আর 6 2 × 4 2 × 5 = 10।
তাহলে 1+2 এর 5 মানে 1+2 এর 5 মানেই আমরা লিখতে পারি 1 পূর্ণ 2 এর 5। তাহলে 5 2 7/5। তাহলে আমার এই দিকটা 7/5। আর এই দিকে কি লিখবো? প্রথম দূরত্ব কত? 2/3 যদি ডিস্টেন্স ধরে নিই ডি, তাহলে ওটাকে আমি ধরে নেবো, মানে টোটাল ডিস্টেন্সটা যদি আমার ডি হয়, তাহলে তার 2/3 মানে 2/3 ডি। আর তাহলে কতটা পড়ে থাকে? বাকি অংশ মানে 3 ভাগের 2 ভাগ হয়ে গেল, আর 1 ভাগ পড়ে থাকে, বাকিটা 1/3 ডি। এইভাবে ওটাকে বুঝে নেবো। তাহলে প্রথম D1 এর জায়গায় লিখে দিচ্ছি 2/3 ডি। এটাকে এইভাবে লিখে দিই 2/3 ডি। তো ওই অংশের জন্য গতিবেগ কত ছিল? 4। আর এই D2 যেটা, তাহলে 2/3 হয়ে গেলে 3 ভাগের 2 ভাগ হয়ে গেলে কভাগ পড়ে থাকে 1 ভাগ, তাহলে এটা 1/3 হবে। তাহলে এটা হবে 1/3 ডি। এই টাইমে গতিবেগ কত ছিল? 5, সমানই হচ্ছে 7/5। এবার আমরা ইকুয়েশনটা সলভ করে দিলে ডি এর মান আমরা পেয়ে যাবো, মানে বাড়ি থেকে স্কুলের দূরত্ব। তাহলে 2/3 × 4 = 12 ডি, 1/15 তো ডি লিখে দিচ্ছি, ডি আছে 1 মানে ওটা ডি থাক, সমান 7/5। তো 12 15 যদি লসাগু করি, 4 5 20 দিনে 60, 60, 12 5 60, 5 2 10 ডি, 15 4 60, 4 ডি। আর 7/5। এবার এইটা সলভ করবো। 10 4 14 ডি এর পরের লাইন থেকে বাই 60 সমান 7/5। তাহলে ডি সমান কত হবে? 60, উপর উঠে যাবে কোনাকুনি 7, আর 5 14, 7 2 14, 2 30 60, 5 6 30, তাহলে 6। ডি সমান 6 কিমি। একটি এলোপ্লেন একটি বর্গাকার অঞ্চলের 4টি ধারে যথাক্রমে 200 কিমি/আওয়ার, 400 কিমি/আওয়ার, 600 কিমি/আওয়ার আর 800 কিমি/আওয়ার বেগে গেলে সমগ্র পথে তার গড় গতিবেগ কত? তো গড় গতিবেগটা আমি একটু আলোচনা করবো। তো আগে আমাকে বুঝতে হবে বর্গাকার মানে কি, যে 4টে বাহু সমান। বর্গাকার অঞ্চলের 4টে ধার, তো 4টে ধার মানে 4টে বাহু বর্গক্ষেত্রের সমান হয়। যদি আমি এটাকে 1 ধরে নিই, এটাও 1, এটাও 1, এটাও 1, বা যা ধরে নেবো 4টেই সমান। তো আমার গড় গতিবেগ মানে কি? গতিবেগ মানে কি? দূরত্ব বাই সময়। তাহলে গড় মানে কি হয়? মোট যতটা দূরত্ব গেছে বাই পুরো সময়গুলোর যোগফল হবে। মোট দূরত্ব বাই মোট সময়। গতিবেগ মানে দূরত্ব বাই সময়, গড় গতিবেগ মানে আমি শুধু ধরবো মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে গড় গতিবেগ মানে মোট দূরত্ব বাই মোট সময়। এবারে মোট দূরত্ব বাই মোট সময়, এবারে আমি যদি এইটার ক্ষেত্রে মোট দূরত্ব আমি যদি এক্স হিসেবে ধরি, 1 ধরছি, বা আমি এইটাকে আমি এক্সও ধরে নিলাম। 1 ধরলে অনেকে কনফিউশন হতে পারে, আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে আমার মোট দূরত্ব কত হবে? বর্গাকারের 4টে বাহু বরাবর গেছে, 4টে এক্স গেছে, তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স মোট দূরত্ব গেছে। কিন্তু সময়গুলো কি আমার বলা আছে? কত সময় লেগেছে সেটা তো বলা নেই, বেগ বলা আছে। তাহলে আমাকে এখানে একটা অন্য কিছু করতে হবে, মোট সময়টাকে লিখে ফেলি। তাহলে ধরে নিচ্ছি এক্স প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সময় লেগেছে, কারণ বেগ তো আলাদা সবগুলো, তাহলে সময় আলাদা লাগবে। তাহলে T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4 এর টাইম। মোট দূরত্ব হয়ে গেলে 4টে এক্স, এটা 4টে টাইম। এবার টাইম মানে, এবার আমার সূত্র কি আছে? মেন সূত্র ভি সমান ডি বাই টি। তাহলে টি সমান কত হবে? ডি বাই ভি। এই জায়গাটা আমাকে ধরতে হবে। তাহলে উপরটা লিখে ফেলছি 4x, আর এই টি গুলো টি এর জায়গায় লিখছি ডি বাই ভি করে করে। তাহলে ডি তো সবগুলোর ক্ষেত্রেই ধরছি ডি এক্স, ডি গুলো এক্সই হবে, কারণ এক্সই হচ্ছে আমার দূরত্ব। তাহলে এক্স বাই এই ডি এর জায়গায় এক্স লিখছি, আর ভি মানে কত? যে বেগটা ছিল 200, প্রথমটার জন্য 200, পরেরটার জন্য 400, পরেরটার জন্য 600, তারপরেরটার জন্য 800। তো তাহলে আমার কি আসছে ফাইনালি? উপরে 4x থাকছে,
এখানে এগুলো লসাগু হবে। এবারে 200, 400, 600, 800, আর যদি লসাগু করি 100 দিয়ে কাটি, কিন্তু 6 দুগুণে 12 দুগুণে 2400, তাহলে আমার 2400 লসাগু। 2400 লসাগু 200 ইন্টু 12 2400 হয়, তাহলে 12 ইন্টু এক্স 12x। 400 6 2400 6x, 6 4 2400 4x, আর 8 3 3x। তাহলে আমার ফাইনালি কি আসছে, 2400টা উপরে উঠবে, 2400 উপরে 4x আছে, নিচে কত 12 6 18 4 22, 12 6 18 4 22 3 25, 25x। তাহলে এক্স এক্স কেটে দিলাম, 25 কে এটা দিয়ে কাটি, 25 9 225, 15 25 6 196 ইন্টু 4, 4 9 36, 24 4 হাত থেকে 2 4 34 2 38 384। তাহলে সমগ্র পথের গড় গতিবেগ কত, এই সপ্তাহ ইউনিট ছিল আমার কিমি পার আওয়ার, এটা হবে আমার কিমি পার আওয়ার। গড় গতিবেগ 384 কিলোমিটার প্রতি ঘন্টা। একটি মানুষ মোট 3টি সমান দূরত্ব যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, 4 কিলোমিটার প্রতি ঘন্টা আর 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়ে 47 মিনিটে মোট যাত্রাপথ যায়। তো যাত্রাপথটি কত? এখানে আমাকে লক্ষ্য করতে হবে 3টে সমান দূরত্ব গেছে, কিন্তু বেগগুলো আলাদা আলাদা। তো এইভাবে গিয়ে 47 মিনিটে মোট যাত্রাপথটা কমপ্লিট করেছে, মানে 3টে যাত্রাপথ মিলিয়ে কমপ্লিট করতে তার 47 মিনিট লেগেছে। তো সেই যাত্রাপথ টোটালটা কত, টোটাল যাত্রাপথটা কত? তো এখানে যেমন বলেছে 47 মিনিটে মোট যাত্রাপথ যায়। তো একটু আগে একটা অঙ্কে আলোচনা করেছিলাম যে মোট সময় দিয়ে দিলে টি সমান T1 প্লাস T2 এরকম করে ধরতে। তো এখানে সেভাবেই ধরবো, মোট যাত্রাপথ টি। এখানে যেহেতু 3খানা আছে, 3বার আছে, তো এখানে 3 হবে, T1 প্লাস T2 প্লাস T3। এবারে টি 47 মিনিট, আমার কিমি পার ঘন্টা এগুলো আছে। যাত্রাপথটা যদি আমি কিলোমিটারে বের করি, তাহলে 47 মিনিটটাকে আমাকে আগে কিলোমিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে টি হচ্ছে আমার 47 মিনিট টাইম, মিনিটটাকে আমি ঘন্টায় কনভার্ট করে নিলাম, 47/60। 47/60 মানে এটা আমার আওয়ারে চলে এলো। তাহলে আমার এগুলো কিলোমিটার পার আওয়ারে বসালে ঠিক আছে। তাহলে T1, এখানে ডাইরেক্ট T1 নেই, তাহলে ভি সমান ডি/টি থেকে টি সমান ডি/ভি বসাবো। তাহলে এইখানেও এবারে যাত্রাপথগুলো 3টে সমান বলেছে, 3টে সমান, তাহলে আমি D1 আর লিখবো না, D1 D2 D3 লিখবো না, তিনটেই যেহেতু সমান তো আমি ডি লিখে দেবো সব ক্ষেত্রে। ডি/ভি, V1, ডি/ভি2, ডি/ভি3। তাহলে 47/60 সমান হচ্ছে D/V1 মানে 4, D/V2 মানে 5, D/V3 মানে একটা প্রথমেরটা হবে 3, তারপরটা হবে 4, আর তারপরটা হয়ে যাবে আমার 5। তাহলে 3 4 আর 5-এর যদি লসাগু করি, এটা হবে 60। 3 20 60 20D, 4 15 60 15D, আর 5 12 60 12D। এখানে 47/60। তাহলে 20 15 35 আর 12 47, 47D/60 সমান 47/60। এখানে কাটাকাটি যদি হয়ে যায়, ডি সমান 1 থাকছে, 1, ডি সমান 1। কিন্তু এই ডি সমান 1টা অ্যান্সার না, কারণ এই ডি প্রত্যেকটার ক্ষেত্রে লিখেছি। এই ডিটা গেছে 3 মিনিট 3 কিমি পার আওয়ার বেগ নিয়ে, এই ডিটা গেছে 4 কিমি পার আওয়ার বেগ নিয়ে, আর এই ডিটা গেছে 5 কিমি পার আওয়ার বেগ। তাহলে মোট দূরত্ব আমাকে মোট যাত্রাপথ চেয়েছে, মোট যাত্রাপথ হবে 3টে ডি, কারণ এই এক একটা ডি এক এক হয়ে গেছে, 3টে সমান। তো ডি সমান 1, কিন্তু মোট যাত্রাপথ তাহলে আমার হবে ডি প্লাস ডি প্লাস ডি, মানে 1 প্লাস 1 প্লাস 1, 3 কিমি। মোট যাত্রাপথ আমার 3 কিমি। একটা যাত্রাপথ এখানে 1 কিমি, কিন্তু মোট যাত্রাপথ 3 কিমি।